আমরা জাতিপিতা মনে করি না। ছিল বাংলাদেশের প্রথম স্বৈরাচার, তার হাতে সিরাজ শিকদারের রক্ত আছে, তার হাতে বাংলাদেশের ৭৪ সালে দুর্ভিক্ষে মারা যাওয়া লক্ষাধিক মানুষের রক্ত আছে। প্রতি ৫ তারিখে আমরা এইভাবে এই জুতা নিক্ষেপ করে তাদেরকে আমরা ঘৃণা জানাবো। শেখ মুজিব যে কিনা সারা বছর ৭১-এর আগে সে সবসময় গণতন্ত্রের জন্য আন্দোলন করলো, ৭৫-এ গিয়ে সে বাকশাল কায়েম করলো, সবগুলো দলকে ব্যান করে দিয়ে সে বাকশাল গঠন করলো। এখন যে মানুষ এরকমভাবে তার রূপ পরিবর্তন করতে পারে সে কিভাবে জাতির পিতা হয়? সে আরও যা করছে, সে বাকশাল গঠনের আগে ৪টা পত্রিকা ছাড়া সবগুলো পত্রিকাকে ব্যান করে দিচ্ছে। এখন যে মানুষ সংবাদপত্রের উপর এভাবে নগ্ন হস্তক্ষেপ করে তাকে কীভাবে আমরা জাতির পিতা মনে করতে পারি? তারপর ১৯৭৪ সালে যে যখন দুর্ভিক্ষ হইল তখন শেখ মুজিব তার বিলাসবহুল জীবনযাপন করলো। মানুষ যখন না খায় মরতেছে তখন সে তার 2 ছেলের কামাল আর জামাল সোনার মুকুট পরে বিয়ে দিল। এখন যে লিডার বাংলার মানুষ যখন দুর্ভিক্ষে মারা যাইতেছে আর তখন হচ্ছে সে তার ছেলে মেয়েকে সোনার মুকুট পরে বিলাসবহুল জীবনযাপন করে, এরকম লিডারকে তো আমরা লিডার মনে করি না। সে হচ্ছে বাংলার প্রথম স্বৈরশাসক। দেখেন ১৯৭১ সালে ২৫ মার্চে তাজউদ্দিন তার কাছে গেছে যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন, তখন শেখ মুজিব বলছে যে পরশুদিন হরতাল ডাকছি, নাকে তেল দিয়ে ঘুমায় থাকো। সে নিজে থেকে অ্যারেস্ট হয়ে গেল। এরকম মানুষকে আমরা কিভাবে আমাদের জাতিপিতা মনে করতে পারি? এরকম মানুষকে আমরা জাতিপিতা মনে করি না। সেই উপলক্ষে আর আপনি দেখবেন ৫ আগস্টে মানুষ যদি আসলে শেখ মুজিবকে জাতিপিতা মনে করতো, ৫ আগস্টে মানুষ এখানে জুতা মারতো না। এই ছবিটা মুছে ফেলা হয়েছিল। আমরা আবার এই ছবিটা এঁকে আমরা আবার জুতা নিক্ষেপ কর্মসূচি বানিয়েছি। মানুষ যদি মুজিবকে জাতিপিতা মনে করতো তাহলে মুজিবের এত যে মুক্তি ছিল বাংলাদেশে এগুলো ভাঙতো না। আপনার নাম? আমার নাম রাফিদ। আমাদের মধ্যে একটা ইতিহাসের মধ্যে একটা বিকৃতি করা হয়, সেটা হচ্ছে মানে বলা হয় যে একটা সার্টেন গ্রুপ থেকে যে শেখ হাসিনা খারাপ হলেও তার বাবা শেখ মুজিবুর রহমান ছিল খুবই ভালো মানুষ, তিনি বাংলাদেশের জাতির পিতা ছিল, তিনি বাংলাদেশে স্বাধীন করেছেন, তিনি সব কিছু করেছেন, এরকম একটা ন্যারেটিভ আমরা প্রায় সময় দেখতে পাই। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা আমরা যদি ইতিহাসের কিছু আমরা যদি একদম নিউট্রাল বই পড়ি আমরা দেখতে পাই যে সেখানে যে ইতিহাসের মধ্যে বলে যে তিনি ছিলেন বাকশালের তিনি বাকশাল গঠন করেছিলেন, তিনি মানে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা হুমকি স্বরূপ একজন ছিলেন। এই ইতিহাসটা আসলে ভুলে গেলে চলবে না, এই ইতিহাসটা মনে রাখতে হবে। এবং আমরা দেখতে পাই যে ৫ আগস্টের পরে এখানে কিন্তু শেখ মুজিবের একটা ছবি অলরেডি ছিল, আগে থেকে হাসিনা আমলে আঁকা হয়েছিল, এবং মানুষ তার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সেখানে জুতা মেরেছিল, সেখানে রং মেরেছিল, সেখানে কালিমা মেরে তাকে তার প্রাপ্য যে হিসাবটা সেটা সেখানে বুঝিয়ে দিয়েছিল। এরপরে দেখতে পাই যে একটা সার্টেন একটা গ্রুপ, একটা নির্দিষ্ট একটা গ্রুপ, তারা হচ্ছে শেখ মুজিবের এই ছবিটা, শেখ হাসিনার ওই ছবিটা মুছে দেয়। আমরা এই ইতিহাসটাকে মুছে দেওয়া আমরা মেনে নিব না। বিপ্লব পরবর্তী সময়ে এরকম ধরনের দালালি, এরকম ধরনের একটা মুজিববাদ যেটাকে আমরা বলি, একটা কাল্ট ফিগার হিসেবে যে মুজিবকে রাখা হয়েছে সামনে, সেটার বিরোধিতা করি আমরা। এবং তার যে মানুষজনের যে জনগণের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা আমরা এখানে দেখাতে চাই, যে মানুষজন জুতা মেরে এবং রং মেরে তাকে যে আগের যে ইতিহাসটা ছিল সেটা আমরা আবার পুনরাবৃত্তি করতে চাই। আমরা যদি দেখি যে তার ইতিহাস সম্পর্কে তিনি জাসদের কত মানুষকে মেরেছিল, রক্ষী বাহিনী গঠন করে তিনি কত মানুষের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন তিনি চালিয়েছিলেন, এবং ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ সেটার ফলে কত মানুষ মরে গিয়েছিল। এবং সেই ইতিহাস কিন্তু আমাদের হাসিনার আমলে সেই ইতিহাসকে একদম টোটালি দেখা যায় যে এটাকে মানে লুকিয়ে ফেলা হয়েছিল। এই ইতিহাসে আমরা আবার পুনরুত্থানের দাবি করি। আমরা আবার চাই যে তার প্রতি যে সত্য ইতিহাস, বাংলাদেশের রাজনৈতিক এবং অন্যান্য যে প্রকৃত যে ইতিহাসটা, সত্যটা, সেটা যাতে বের হয়ে আসুক সেটা আমরা আশা করি। এটা আমাদেরও প্রশাসন থেকে আমরা এটার পরে কোনো নির্দিষ্ট জবাব পাইনি যে না এই গ্রুপটা মুছে দিয়েছিল। আমরা শুনতে পেয়েছি যে গোয়েন্দা বিভাগ থেকে এরকম একটা নির্দেশনা এসেছিল। আবার অনেকে বলে যে এমআরটি কর্তৃপক্ষ মানে মেট্রো রেলের যারা দায়িত্বরত আছে তারা মুছে দিয়েছিল। তবে এই বাস্তব সত্য কোনটা, কারা মুছে দিয়েছিল এবং কীভাবে মানে কোন কারণে, তারা কাদেরকে সার্ভ করে, তারা কি বাংলাদেশের জনগণের ম্যান্ডেটটাকে মেনে চলে কিনা, তারা কি বাংলাদেশের মানুষের প্রতি তারা কি লয়াল কিনা, সেটা আমাদের কাছে অবশ্যই আমরা এই প্রশ্নটা রেখে যেতে চাই। এবং যারা মুছে দিয়েছে সেটা অবশ্যই ঠিকভাবে ভালোভাবে দেখা হয়নি। আমরা এই জন্য আবার এই ওয়াল আর্টটা আবার রিক্রিয়েট করেছি, এই দেয়াল চিত্রটা আমরা পুনরায় আঁকিয়েছি যাতে এই ঘৃণাটা চিরজীবী হোক, এই সত্যটা যাতে কোনোভাবে চাপা পড়ে না যায়। নির্বিচারে হত্যা করেছে, আমরা কখনোই এই হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারি না। মানুষের উপর এই ধরনের জুলুম নির্যাতন আমরা মেনে নিতে পারি না। ১৯৭২ থেকে ৭৫-এর ইতিহাসকে আমাদের সামনে মুছে ফেলে দেওয়া হয়েছে। গত ১৭ বছরের মধ্যে তারা সেভাবেই ইতিহাস তৈরি করেছে যেভাবে তারা চেয়েছে। মানুষের কাছ থেকে প্রকৃত ইতিহাস মুছে ফেলা হয়েছে। এই ১৭ বছরের মধ্যে বোঝা যায় ৭২ থেকে ৭৫ কেমন ছিল। ১৭ বছরের মধ্যে আমরা বুঝতে পারছি যে বাবা কেমন ছিল, তার মেয়ে কেমন হয়েছে। বাবার মতোই মেয়ে এই মানুষকে শুষে, মানুষকে শাসন করে শেষ করে দেওয়ার মতো
তারা পরিস্থিতি করেছে। এবং আমরা চাই 5ই আগস্টের পরবর্তীতে যেমন করে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে জনগণ, সে একই রকমভাবে বাংলাদেশের মাথা থেকে, বাংলাদেশের চিন্তাধারা থেকে শেখ মুজিবের অপকর্ম এগুলোর জন্য বাংলাদেশের মানুষ ঘৃণাস্তম্ভের মধ্যে, এবং এই বাংলাদেশের মাটিতে আমরা কখনো স্বৈরাচারকে ফিরে আসতে দিব না। এই বাংলাদেশের মাটিতে আমরা কখনো কাউকে ফ্যাসিস্ট হতে দিব না। এই বাংলাদেশের মাটিতে আমরা সবাইকে নিয়ে যে ক্ষমতা এবং জনতা প্রশ্নে অবশ্যই জনতাকে আঁকড়ে ধরে সবাইকে বাঁচতে হবে। তাছাড়া এবং তার বাবা শেখ মুজিব বাংলাদেশের সর্বপ্রথম স্বৈরাচার। এই দুজনকে যখন আমরা তাদের সঠিক চেহারাটা উন্মোচন করেছি, এরপর দেখা গিয়েছে যে কিছুদিন পর মেট্রো রেলের দেয়াল সম্পূর্ণ সাদা করে এই চিহ্নটা মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগের দেয়ালে তার গলায় জুতার মালা ছিল, মুখে তার রক্ত ছিল, সেই রক্ত মুছে দিয়ে জিনিসটাকে সাদা করে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমরা ইতিহাসের এইসব মুছে ফেলার ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করেছি। আমরা এটা আবার এঁকেছি এবং এটার মধ্যে জুতা মেরে, রং মেরে আমরা এটা ঐতিহাসিক প্রমাণাদি এগুলো রাখার একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। ষড়যন্ত্র করে তো আমরা এনটিপিসি কোয়ালিশন থেকে আবার নতুন করে এটা রেজিস্টার করেছি। ঠিক আছে, এটার স্মৃতি অবশ্যই থাকা উচিত। মুজিব যেহেতু বাংলাদেশের প্রথম স্বৈরাচার এবং তাকে কাল পাঠানো হয়েছে, সে প্রথম বিচার বৈধ হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশে। আমাদের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা তারই বহিঃপ্রকাশ আমার জুতা এবং রং মারা।